সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। স্বরূপদহা পশ্চিম পাড়ার কবরস্থানের উন্নতি কল্প এবং পরিচালনায় আজ 14তম এই আজিমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম? কথা বলেন, আরো জোরে বলেন। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে আলোচনার শিরোনাম থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি আজকে এমন কিছু আমলের কথা আমরা শিখব, যে আমলগুলো করলেই ইনশাআল্লাহ মৃত্যুর পর পরমার্থিক জীবনে যখন আমরা উত্থিত হব, যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তে আমাদেরকে নির্দিষ্ট একটা ঘর দেবেন। তার জন্য কিছু আমাদের আমলের প্রয়োজন, কিছু ইবাদতের প্রয়োজন। যদি মনে করেন যে না, ওই ঘরটা আমাদের চাই, তবে আমাদেরকে ইবাদত তথা সেই আমলগুলো অবশ্যই করা উচিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মৌলিক পাঠানোর যে কারণ, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। গত বছর ওয়াজ মাহফিল হয়েছে, যেহেতু 14তম, এই একটা বছরের মধ্যে দেখেন আপনাদের গ্রামের কত মানুষ তারা এই দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে একটা বছরের মধ্যেই। কতজনকে আপনাদের কবরস্থানে শায়িত করে রেখে এসেছেন? মানুষ 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন মনে রাখবে। আপনি যদি আজকে মারা যান, মানুষ 2 দিন, 4 দিন মনে রাখবে। আপনার বন্ধু যখন চায়ের দোকানে ওঠা বসা করবে, তখন আপনাকে মিস করবে, যে বন্ধুর সঙ্গে চা খেতে আমি এই জায়গাতে বসে। খুব বেশি দিন নয়, 7 দিন, 10 দিন, 15 দিন। তারপরেও সে বন্ধুর কাছ থেকে আপনি হারিয়ে যাবেন, শুধুমাত্র আপনি ছবিতে থেকে যাবেন। আপনার পরিবার, সমাজ কেউ মনে রাখবে না। মনে রাখবে? কথা বলেন। কেন? এই জায়গাটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়, আমাদের মূল জায়গা হচ্ছে জান্নাত। আর সেই জান্নাতেই আমাদের বাপ দাদার সম্পত্তি রেখে এসেছি, তথা পৈতৃক সম্পত্তি আমাদের জান্নাতে আছে। সূরা বাকারা 30 থেকে 43 নম্বর আয়াত যদি পড়া যায়, ফল কথা এটাই যে ওই সময়তে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে গোটাটাই দিয়ে দিয়েছিলেন।
আল্লাহ বলেছিলেন যাও, যা মন চায় খাও, পান করো, ঘোরাঘুরি করো। তবে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশকে উল্লঙ্ঘন করেছিল। আর এই ত্রুটির কারণে আজকে আমাদের পৈতৃক সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর এই জন্য আমাদেরকে দুনিয়াতে আসা। কিন্তু আমরা যদি আমাদের সেই বাপদাদার ঘর, তাহলে পৈতৃক সম্পত্তি যদি নিতে চাই, পেতে চাই, তাহলে কিছু প্রমাণের প্রয়োজন, কিছু দলিলের প্রয়োজন। দলিল ছাড়া কোনো বাড়ি, কোনো ঘর, কোনো জমি আপনি দখল করতে পারবেন না। তাই দলিল দরকার। দলিল কি? আল্লাহ নবী সহিহ বুখারীতে বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে সে দলিল। দান কি? দান কি? দান হচ্ছে দলিল। কিসের দলিল? যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ফেরেশতারা আপনাকে ধরবে যে তুই কোথায় যাও, তাহলে আপনি বলতে পারবেন দেখেন এই হচ্ছে আমার দলিল। জান্নাতের দলিল হচ্ছে দান। তাই আমাদের অবশ্যই পরমার্থিক জীবনে এই ঘর যদি আমরা পেতে চাই, আমাদেরকে কিছু ইবাদত লাগবে, কিছু আমল লাগবে, যে আমল ছাড়া আপনি সেই ঘরে প্রবেশ করতে পারবেন না। চলেন আমরা কিছু কোরআন বা হাদিস থেকে আমরা একটু একটু করে শুনে আসি, জান্নাতে ঘর পাওয়া যায় কি কি আমল করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি বুঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, জান্নাতে কে কে ঘর নিয়ে চান? কার কার দরকার আছে? হ্যাঁ, হাত তুলি তো একটু। এই কয়জন? আপনার দরকার নাই? বাহ, মানে আপনারা জান্নাতে যে ঘর নেবেন এটা তো প্রেস্টিজ। মানে জান্নাত আপনি ঘর চান, মানুষের সামনে একটু হাত তুলবে, এটা তো আপনি প্রেস্টিজ দেখাচ্ছেন। চিন্তা করে দেখেন তাহলে আমাদের পরিবেশ বা পরিস্থিতি আমরা কোন পর্যায়ে চলে গেছি। মানে একটু যে চাইবো যে আল্লাহ যদি এটাই কবুল করে নাই, মানে এতটুকু আমাদের মধ্যে থেকে ইমানি দাবিতে আমরা হাত তুলতে গেলে আমরা মানে নিজের প্রেস্টিজ বোধ মনে করছি, তুলবো, আমি তুলবো, মানে টেনশনে পড়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেনশন থেকে আপনাদেরকে প্রত্যেককে পরিত্রাণ দান করুক, আমিন। সম্মানিত শুধু যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, আমি কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে যতটা দেখেছি, এই দুনিয়ার বুকেই কিছু মানুষ জীবন্ত থাকা অবস্থায় এখনো মৃত্যুর পর জীবন, মৃত্যু এখনো তাদের হয়েছিলই না, কিয়ামত এখনো সংঘটিত হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত খুশি হয়ে গেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে কোন ঘর পাবেন এই ঘোষণা দিয়েছেন। কমপক্ষে 3 জন ব্যক্তির নাম পাওয়া যায়। কয়জন? কয়জন? ওরা মৃত্যুবরণ করেনি, দুনিয়াতে চলাচল করছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখে এতটাই খুশি হয়েছিলেন যে আগে থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাও তোমার জন্য জান্নাতে ঘর কনফার্ম করা হলো। 3 জন ব্যক্তি। আচ্ছা, এই 3 জনের নাম বলতে পারবেন কেউ? একজন হাত তোলেন তো। হাত তোলেন। 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, এখনো কিয়ামতই হয়নি, আল্লাহ এখনো বিচার কার্য শুরুই করেননি, কিন্তু তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এত তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছিলেন। 3 জন ব্যক্তি। নাম বলেন তো একজন। যদি 3 জনের নাম বলতে পারেন 300 টাকা দেব। 3 জনের নাম বললে কত পাবেন? 300 টাকা। বলেন তো একজন। কি সমস্যা ভাই? হবে না? আর একটু চেষ্টা তো করেন রে ভাই। উত্তর 24 পরগনা আহলাসদের ঘাঁটি, এই ভূখণ্ডে তিতুমিরের মীর নিসার আলী তিতুমির তার জন্মস্থান। বাঁশের কেল্লা এই ভূখণ্ডে হয়েছে। আহলে হাদিসদের মার্কাজ ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখান থেকে হয়েছিল। আর আপনারা যদি আহলে হাদিস সমাজ হওয়ার পরে যদি টেনশন করেন, এমন 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিয়ে দিয়েছেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যান, 500 টাকা দেব। ওঠেন তো আপনি, না উঠলে হবে না, ওঠেন। ও বসে বসে বারবার বলছে ওঠেন না রে ভাই। মানে আপনাকে উঠতে বলছি তো আপনি উঠবেন না, ঠিক আছে শুয়ে পড়েন। 1 বেলাল বিন রবাহ, 2 ওটা বেল্লাল নয়, হ্যাঁ বেলাল, বিল্লাল হলে তো আলাদা হয়ে গেল নাম। বেলাল বিন রবাহ, বেলাল 2। আর চিনেন না? আচ্ছা আচ্ছা, বলতে বলে 500 টাকা পাবেন। ওঠো। কি বেশ, 3 জন নাম বলতে পারবে? 1 বেলাল বিন রবাহ, 2 আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3 আর আল্লাহর নবী আলাইহিস সালাম
আলহামদুলিল্লাহ 500 টাকা আমার বেঁচে গেছে। বসো। কি সমস্যা চাচা? আরে 500 টাকা রে ভাই, মানুষ একদিন পরিশ্রম করলে 500 টাকা পায়। অন্তত আপনি একটা ঘন্টা আমার আলোচনা শুনবেন, আর শোনার পরে যদি 500 টাকা পান তাও একটা, আপনি বলবেন 1 মিনিট, আপনি এক সুমাইয়া 2 একটা বলে টাকা পাওয়া যায়। ওই নিচ থেকে এবার আসিয়ার নাম বলে দিচ্ছে না, ভালোই টুকলি চলছে, মানে এই জায়গাতে টুকলি, মানে সবাই মিলে পরামর্শ করে 3 জনের নাম বলে দাঁড়িয়ে বলে দেন, 500 টাকা পেয়ে গেলে যারা যারা বলেছে ভাগ করে নেবেন। আচ্ছা হবে না? কষ্ট পেলাম। 3 জনের নাম যদি বলতে না পারেন, অন্তত 2-1টা নামও বলতে পারতেন আপনার ইচ্ছা করলে। চলেন, তুমি বলবে। ওঠো তো, ওঠো। ঠিক আছে, শোনেন। 1 নম্বর হচ্ছে বিবি আসিয়া, কি নাম বললাম? 2 আম্মা খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন ব্যক্তির ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবন্ত অবস্থায় জান্নাতে যে ঘর পাবে এটা তিনি জানিয়ে দিয়েছিলেন। চলেন এই 3 জনের বিষয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা শুনে আসি। চাচা, প্রথম নাম কি বলেছি? প্রথম নাম কি বললাম? বিবি আসিয়া। আচ্ছা বলতে আসিয়ার পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করে দেখেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে ছিল? ফেরাউন কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি বাজে খারাপ পাপী মানুষের নাম কেউ লিখতে বলে, ফেরাউনের নাম লিখে দিলে আপনি 500 টাকা কেন 5 লাখ টাকা অপাত্তা করলে সেটাও পেয়ে যাবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির স্ত্রী বিবি আসিয়া জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। ঈশ্বরের সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6411। আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, যখন মুসা আলাইহিস সালামের যুগে যখন বিবি আসিয়া নবী মুসার ইসলামের কালেমা যখন পেয়েছে, সঙ্গে সঙ্গে সেই কালেমা পাঠ করে মুসলমান হয়েছিলেন। আর ফেরাউন যখন এই কথা শুনতে পেয়েছে যে তার নিজের ঘরের স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আসিয়াকে জেলখানে বন্দি করে রেখে দিত। প্রতিদিন তাকে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো, 100-200 করে, সকালবেলায় সন্ধ্যাবেলায়। আর বিবি আসিয়া বারবার চিৎকার মেরে আল্লাহকে বলতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই সুন্দর অট্টালিকা দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর রেডি রাখো। যখন এই দোয়া প্রতিদিন করতেন, যখনই তাকে নির্যাতন করতেন, বিবি আসিয়া চাইলে ফেরাউনের এই অট্টালিকা দুনিয়াবী জীবনে আরাম আনন্দে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি আল্লাহর কাছে একটা ঘরের জন্য ফেরাউনের কথার প্রতিবাদ না করে নির্যাতন শিকার হয়েছে। আল্লাহর নবী বলছেন, যখন বিবি আসিয়া মৃত্যুর শয্যায় শায়িত, ওই সময় মালিকুল মউত এসে বিবি আসিয়ার সামনে, তার চোখের সামনে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক দেখিয়ে দিয়েছেন। সূরা তাহরিম আয়াত নাম্বার 11 ব্যাখ্যা করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে কাসিরের মধ্যে ঘটনা নকল করছেন। আল্লাহ সেদিন বিবি আসিয়ার দোয়াকে কবুল করেছিলেন। তার দোয়া, বিবি আসিয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের স্ত্রী, সে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি সিয়ার আলামিন নুবালাতে এক পক্ষে আলোচনা করতে গিয়ে বলছেন যে বিবি আসিয়ার জীবনীতে 2টো জিনিস ব্যতিক্রম পাওয়া যায়। তার মধ্যে এক, বিবি আসিয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করেছে। সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে পাপী মানুষ, তার সঙ্গে সংসার জীবন করেছে। কিন্তু বিবি আসিয়ার জীবনীতে এমন কোনো অধ্যায় পাওয়া যায় না যে বিবি আসিয়া কোনো এক সময়তে ফেরাউনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে, সাংসারিক জীবনে কোনো অভিযোগ করেছে, দাম্পত্য জীবনে কোনো অভিযোগ করেছে। কোনো সময় তিনি কোনো অভিযোগ করেনি। যখন ইসলাম গ্রহণ করেছে, শুধু আল্লাহর জন্য তাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, কিন্তু স্বামীর বিরুদ্ধে কখনো দাম্পত্য জীবনে কোনো রকমের সে অভিযোগ করেনি। এখন বিবি আসিয়া জান্নাতে ঘর পাবে না, কে পাবে? আপনার স্ত্রী পাবে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা পাবে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করছে, কিন্তু দাম্পত্য জীবনে কোনো অভিযোগ নেই। চাচা, আপনার বয়স 75, চাচির সঙ্গে আপনি সংসার জীবনে সংসার করছেন দীর্ঘ 50 থেকে 55 বছর ধরে। আজকে যদি চাচির সঙ্গে আপনার 2-4 কথা রাত্রে হয়ে যায়,
ডাইরেক্ট চাচা আপনার মুখের উপরে বলে দিবে যে 50 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, তুই ওকে শান্তি দিল না। বলে কি বলে না? ডাইরেক্ট বলে দিবে যে তোমার সঙ্গে আমি 50 বছর সংসার করছি, আমি বলেই আমার মতো মেয়ে বলে তোমার সঙ্গে সংসার করে গেল, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। আচ্ছা, এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? যে আমি বলেই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সঙ্গে সংসার করতো না। আচ্ছা, এই কথা শুনেননি কোন কোন স্বামী? একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কে শুনেছেন তারা হাত তোলেন তো দেখি। ও হাত তুলছে, সাহস কত দেখেছেন? একবার যদি ক্যামেরা দিকে ঘুরিয়ে দেয় না, প্রজেক্টটা তোমাকে দেখে নেবে, একদম বাড়ি থেকে সাইজ করে ছেড়ে দিবে যে তুই আমাকে মানুষের সামনে অপমান করলে। গত বছর বাংলাদেশের প্রোগ্রামে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে একজন প্রশ্ন লিখেছে একজন যুবক যে রাহুল ভাই, আমার বিয়ে করা 5টা বছর হয়েছে, আর এই 5 বছরের মধ্যে আমার স্ত্রীর সঙ্গে একটু যদি ঝামেলা হয়ে যায়, ও বারবার বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না। বলছে 5 বছর নাহলে 50 বার শুনেছি, একটু কথা কাটাকাটি হলে বারবার মুখে পড়ে কথা বলে, তো মেজাজ আমার ঠিক থাকে না। এখন বলেন তো এই বউকে তালাক দেওয়া যাবে? বেচারা কত কষ্টে আছে, একটু মাসলা দেন, এই বউকে কি তালাক দেওয়া যাবে? আমি তাকে বললাম যে ভাইজান, তোমার বউ যা কোয়ালিটি তুমি বললে, এবার আমি যদি তালাকের ফতোয়া দিয়ে দিই আর তুমি যদি সত্যি বউকে তালাক দিয়ে দাও, তা তোমার বউ পরবর্তী সঙ্গে মোবাইলে ভিডিওতে দেখবে আর বারবার গালি দিয়ে হলে এই হুজুর আমার সংসার ভেঙেছে, তাই তালাকের ফতোয়া আমি দিতে পারবো না। তো মাসালা যেহেতু চেয়েছো, একটু টক ঝাল লবণ ভালো করে মাখিয়ে দিই, যদি এরপর নেক্সট টাইম কোনোদিন এই কথা স্ত্রীকে বলতে শোনো, সেই সময় কানে কানে গিয়ে বলবা যে তুমি বারবার যদি এই কথা বলছো, তাহলে এক কাজ করো, একটা দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি। তোমাকে তালাক দেবো না, তোমাকে তালাক দিতে তো বাপের বাড়িতে চলে যাবে। যখনই বউ বলবে আমি বলেই তোমার সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না, বউকে পাশে গিয়ে বলবে শুধু তাহলে দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, তুমি থাকবে এই ঘরে আর নতুন বউটা থাকবে এই ঘরে, তুমি দেখো যে আমার সংসার সে ভাত খায় কি খায় না। একবার এই কথা বলে দিবেন, জীবনে আপনার বউ আর আপনাকে এই কথা কোনোদিন বলবে না। এটা তাজা তাবিজের মতো কাজ করবে, জিন্দগিতে ও মৃত্যুবরণ করতে রাজি হবে, কিন্তু আপনাকে এই কথা বলবে না। কেন? একটা ভয় কাজ করবে। করবে কি করবে না? শোনেন, আসলে আমরা মেয়েদের সাইকোলজি, তাদের মানসিক অবস্থা আমরা বুঝিনি, আমরা তাদেরকে চিনতে পারি না, তাদের সাইকোলজি, মন মানসিকতা কিভাবে কাজ করে এটা না জানার কারণে আমাদের সঙ্গে আজকে এই সমস্যাগুলো হয়। আরে আল্লাহ নবী তো নিজে বলছে, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড় দিয়ে। বাঁকা হাড়, তুই যদি তাকে শার্ট করতে যাও তো ভেঙে যাবে, আর তার কাছ থেকে যদি ফায়দা নিতে চান, যদি কল্যাণ নিতে চান, উপকার নিতে চান, তার যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে শুধু হাত বলাতে হবে, মানে বেশি শার্ট করা যাবে না। শার্ট করতে গেলে কি হবে? কি হবে? আরে ভেঙে যাবে। আর আমাদের যুবক তরুণ যারা আছে, মানে বাইরে পারবে না বউর সঙ্গে সে ঝামেলা করে, বাইরে পারবে না স্ত্রীর কাছে সে কি করে, ও বিতর্ক করতে শুরু করে দেয়, মানে ওইখানে গিয়ে মাস্তানি ভাব, সংসার তার জন্য দাও দাও করে জ্বলে। শোনেন, একজন নারী কেন নারী আর একজন পুরুষ কেন পুরুষ আপনার জানা আছে? একজন পুরুষ কেন পুরুষ হয়, একজন নারী কেন নারী হয়, কি তাতে পার্থক্য? যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন, একটা মেয়ে মানুষ যখন 10, 11, 12 বছর হয়, তখন তার শরীরের মধ্যে একটা নতুন হরমোন আসে, একটা হরমোন তৈরি হয়। সেই হরমোনের নাম হচ্ছে স্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ। তার মধ্যে একটা কাজ, এই হরমোন যখন উৎপন্ন হবে, ওই মেয়েটার কণ্ঠস্বর নারী নারী একটা ভাব চলে আসবে, তার শরীরের মধ্যে একটা নারী সুলভ বৈশিষ্ট্য চলে আসবে, তার শরীরের মধ্যে এই ত্বকগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করবে, অনেকগুলো কাজ। পুরুষের এই হরমোনটা তৈরি হয় না। পুরুষের কি হয়? টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে আসবে তখন গোপ গজাবে, এই শরীর যখন হরমোনটা যখন উৎপন্ন হবে, পুরুষের কণ্ঠস্বর একটু ভারী ভারী হয়ে যাবে, তাদের পেশিগুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এই যে টেস্টোস্টেরন হরমোনের কাজ। আর স্ট্রোজেন হরমোনের কাজ কি? নারীকে নারী সুলভ হিসেবে তৈরি করা। এর আর একটা কাজ আছে, কি জানেন? সন্দেহ করা। কি করা? বুঝেননি মনে হয়? মেয়েদের শরীরে যে হরমোনটা উৎপন্ন হয় স্ট্রোজেন হরমোন, এর কাজ কি আর একটা? সন্দেহ করা। নারীরা বেশি সন্দেহ করে না? যদি বিশ্বাস না হয়, চাচা বয়স আপনার 75, সামনের একটাও দাঁত নাই, মাড়ির দাঁত তো কবে চলে গেছে, সামনেরও নাই। আপনি আগামীকাল ওই আমবাগানে যাবেন একটা ছাগল নিয়ে, আর ওই যে আপনার পাড়া কালো দাদি আছে, ওরও বয়স 75, ওরও দাঁত নাই, ওর সঙ্গে বসে গল্প করবেন শুধু। আর শাঁসি যদি দূর থেকে দেখেছে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন জমিয়ে,
চাষি 1 সেকেন্ড বাড়িতে থাকবে না, একদম ঝাঁটা নিয়ে দৌড়তে দৌড়তে আপনার কলার ধরে বলবে যে তোমার 75 বছর হয়ে গেল, এক পা তোমার কবরে আর এক পা কলার ছতরে, তোমার লুচ্চা আমি এখনো যাইনি, এখনো গল্প করছো, খুচুর খুচুর এখনো করছো, বলে কি বলে না কথা বলেন? মানে এরা সংশয় সন্দেহপ্রবণ। আরে আপনি যদি হসপিটালে ভর্তিও থাকেন, পা হাত পা বাঁধা আছে, একদম ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখেছে, আর নার্স যদি এসে আপনাকে ইনজেকশন করে এই জায়গায়, তো আপনার বউ দেখবেন আপনার এই হাতের দিকে না তাকিয়ে আপনার চোখের দিকে তাকাবে। কোন দিকে তাকাচ্ছে? কেন? এর সন্দেহপ্রবণ। কারণ ওদের শরীরে হরমোন উৎপন্ন হয়, ও যতই চেষ্টা করেন ওই সন্দেহ থেকে যেতে পারবে না। কেন? মানে ওর শরীরে এই হরমোনটা তৈরি হয়, মানে ওকে সন্দেহ করতে বাধ্য করে। তাই তাদের সঙ্গে বেশি বিতর্ক করে লাভ নাই। তারা যা বলবে, যতক্ষণ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি না হচ্ছে তখন বিতর্ক করার দরকার নেই। দেখেছে আপনার স্ত্রী 20 দিন বাপের বাড়িতে ছিল, আজকে এসেছে রাত্রিবেলাতে, এসে দেবে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনাকে বলে, শোনো আমি কিন্তু এই রোজার ঈদের আগে আর একবার কিন্তু মায়ের বাড়িতে যাব। আর আপনি যদি এই সময় তার কথা শুনে যদি বলে, কেবল তুমি আসলে 20 দিন পর তুমি আবার বাপের বাড়ি যাবে, হ্যাঁ এই তো কাছ থেকে বলেছে যা, তো বাপের বাড়িতে থাক, যদি এই কথা বলেছেন, এখন সারা রাত আপনার বাড়িটা ঘরটাকে মনে হয় জাহান্নাম। কি করবে? সারা রাত চলবে ঝামেলা। তাহলে কি করতে হবে বাঁচতে চাইলে? ও যখন এই কথা বলবে আপনাকে তো ওই টুক করে পকেটে হাত ভরে 500 টাকা বের করে বলতে হবে, দেখো আমি তো একটা ভুলে মানুষ, আমার মনে থাকে না, গতবার তোমার মাকে কোনো কিছু দিতে পারিনি ঈদে, এক কাজ করে 500 টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে যাও, দিয়ে হাতে দিয়ে দেন, দেখবেন আপনার স্ত্রী টাকাটা নিবে না, কিন্তু ও এই কথাটা শুনে এত খুশি হয়ে যাবে, শুধু বলবেন যে তুমি যাবা মানে, ঈদের আগে যাবা মানে, আরে রোজার মধ্যে একবার ঘুরে আসবে, এই 500 টাকা নাও, মাকে গিয়ে তুমি শাড়িটা কিনে দিয়ে আসবে, শুধু এই কথা বলে দেন। যদি বলেন ও টাকা কিন্তু নিবে না, কিন্তু সারা রাত মনে হবে যে অশ্বরাত চলছে। বুঝেননি মনে হয়? মানে নারীদের জেদ বেশি। কি বেশি? জেদ বেশি, কিন্তু আকাঙ্ক্ষা এটা কম। ওরা চায় না যে প্রত্যেকদিন আপনার সঙ্গে 5 স্টার হোটেলে খাবে। কি চায়? সপ্তাহে অন্তত পক্ষে একটা দিন মোটরসাইকেল সাইকেলের পেছনে নিয়ে গিয়ে রাস্তাতে দাঁড়িয়ে একটু ফুচকা খাওয়ান, 10 টাকার ঝালমুড়ি খাওয়ান, একটু পেঁয়াজি খাওয়ান, মানে এই 10 টাকা জিনিসে খুশি। কিন্তু আমরা তাদেরকে না চেনার কারণে দেখেন বাড়িকে মনে হয় যে জাহান্নাম বানিয়ে ফেলেছে। হয় কি হয় না? হয় কি হয় না? কারণ আপনি আপনার স্ত্রীকে সময় দেন না, অধিকাংশ সময় দেন না। আপনার স্ত্রী যদি আপনাকে যদি ফোনও করে, ফোনটাকে আপনি ধরে শিখে কি বলছো তাতে বলো দোকানে কাস্টমার আছে, মানে আপনার ব্যস্ততা দেখাচ্ছেন কার কাছে? স্ত্রীর কাছে। আবার যদি ওই ফোন করে, কানে ধরে এইভাবে দাড়ি বাটকাতে মারছে, মানে তখন আপনার সময়, মানে সারাদিন গল্প যদি করতে হয় আপনি করে চলে যাবেন, কিন্তু স্ত্রী ফোন করলে 30 সেকেন্ডের বেশি সময় দেয় না। আপনাকে আর একটা তথ্য দিয়ে যাই, মানুষ যে কথা বলছি না আমরা, এই যে কথা বলছি, এই কথাগুলো তৈরি করে হার্ট। কে? এই হার্ট আর আমাদের ব্রেন, এই দুটোর কানেকশনে আমাদের কথাগুলো তৈরি হয়। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। যদি দূরে কোনো জিনিস লেখা থাকে, আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন কি লেখা আছে? না, তাই একটা লিমিটেশনের বাইরে। একসঙ্গে যদি 10 জন মানুষ কথা বলে, আপনি কি বুঝতে পারবেন যে কে কি কথা বলছে? পারবেন না। কেন? আর শ্রবণ শক্তি একটা লিমিটেশন আছে। ঠিক একইভাবে যে কথা আমরা প্রতিদিন বলছি, এটা একটা লিমিটেশন আছে, এটা তৈরি হয়, অক্ষর তৈরি হয় ভেতর থেকে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন 3 লক্ষ অক্ষর তৈরি করে। কত লক্ষ? কত লাখ? এই কথা বলে না কেন ওরা? কেউ মারা গেছে তো মন মরা কেন? খিদে লেগেছে? আরে কথা তো বল রে ভাই। না গার্লফ্রেন্ডে ছাকা দিয়েছে, না বউ পিটিয়েছে, আরে অন্তত হ্যাঁ না কিছু বলবেন। মরা বাড়িতে এসছি আমি, কেন এই প্রোগ্রাম হচ্ছে কি মন খারাপ আপনাদের? পছন্দ হয়নি? এমন কথা তো বলবি রে ভাই। হাত তুলতে বলে হাতও তুলে, একটু পা তুলে দেখান। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রত্যেক দিন 3 লাখ অক্ষর তৈরি হয়। অক্ষর কোনটা? কথা। ক থয়াকার কথা। কটা অক্ষর লাগলো? 2টা। তো একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রতিদিন কয়টা অক্ষর তৈরি হয়? 3 লাখ। 3 লাখ যদি আমাদের স্টক ফুরে যায়, তাহলে আর কথা বলতে ভালো লাগবে না। দেখবেন যেই দিন একটু বেশি কথা বলে ফেলেছেন, তারপরে কথা বলতে আর ভালো লাগছে না, মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, একটা ঘুম ভাব চলে আসে, অলসতা ভাব চলে আসে, কথা বলতে বিরক্ত বোধ লাগে। কখন লাগে? যখন একদিনে অধিক কথা বলে ফেলেছেন। কেন? কারণ আপনার স্টক শেষ, এখন কথা বলতে আপনার ভালো লাগবে না। যারা শিক্ষক আছেন তার এটা ভালো করে বুঝতে পারবেন, কারণ প্রত্যেকদিন ছাত্রকে পড়ে তার কথা বলতে আর ভালো লাগে না। হয় কি হয় না? হয়। আচ্ছা, আপনি তো পুরুষ মানুষ, ব্যবসা করছেন, 3 লক্ষ অক্ষর কথা বলে শেষ করে দিলেন,
আপনি শিক্ষক মানুষ, প্রতিদিন ছাত্রকে পড়ে পড়ে 3 লাখ অক্ষর শেষ হয়ে গেল। এখন রাত্রিবেলাতে বাড়িতে যাচ্ছেন, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আপনি মোবাইলটাকে নিয়ে উল্টো হয়ে আপনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু আপনার বউটা বলতো, মেয়েদের শরীরে প্রতিদিন তাদের ব্রেন, তাদের হার্ট কতগুলো অক্ষর তৈরি করে? পুরুষ তো 3 লাখ, মেয়েদের কত লাখ জানা আছে? মেয়েদের হচ্ছে 6 লাখ। কত লাখ? আমাদের কত? পুরুষের 3 লাখ, আর মেয়েদের কত? 6 লাখ, ডবল। আচ্ছা, আপনার স্ত্রী 6 লাখ মাল প্রতিদিন তৈরি হচ্ছে ভেতরে, মানে আপনিও কোনোদিন কথা বলতে চান না 2-3 মিনিট। ও সারাদিন ধরে ছেলের সঙ্গে কথা বলে 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 1 লাখ 2 লাখ ফুরাবে, তার বেশি তো ফুরাবে না। এখন প্রতিদিন যদি 4 লাখ যদি মাল ভেতরে রেডি থাকে, আর আপনি প্রতিদিন যদি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, ফোনে একটু কথা বলেন না, সবসময় ব্যস্ততা দেখান, তো প্রতিদিন যদি 4 লাখ করে স্টক রেখে ও বিছানায় ঘুমায়, এখনো বলেন তো 1 দিন কথা বললেন না মেনে নিয়েছে, 2 দিন কথা বললেন না 8 লাখ মাল রেডি, 3 দিন 12 লাখ, 5 দিন 20 লাখ, তো একদিন না একদিন তো ধরাম করে বাস করলে সারা রাত ধরে, এখন তার পেছনে আপনাকে কি করতে আপনি ভালোই জানেন। কয়দিন সহ্য করবে? আর তার তো তৈরি হচ্ছে, তাকে ডেলিভারি তো দিতে হবে। এখন আপনি যদি ডেলিভারি না দেন, উপায় 2টা। এক পাশের বাড়িতে চলে যাবে, বুবু আয় তোর একটু উকুনটা বেছে দিই। এখন বুবুর উকুন বাঁচতে গিয়ে আপনার বাড়িতে কি হয়েছে, রাস্তাতে কি হয়েছে, কোন সিনেমায় কি হয়েছে, কোন সিরিয়ালে কি হয়েছে, বাইরেকার ন্যাংরাজোর ঘরের মধ্যে ঢুকিয়ে দিবে। ঢোকায় কি ঢোকায় না? কারণ আপনি তো সময় দেন না। এখন ও তো গীবত করবে, সমালোচনা করবে, কারণ ভেতরে তো প্রতিদিন স্টক হচ্ছে, কথা তো খরচ করতেই হবে। আপনি যদি সময় না দেন, ঠিক ও কথা খরচ করার জন্য ওই সকালবেলায় ভোরবেলা উঠে কাজ কাম করে ওরা পাড়া পাড়া ঘুরে বেড়াবে। আর আমাদের কিছু দাদি আছে, ওই দেখেন, ওই দাদি যদি গ্রামে থাকে, এলাকাতে সিসি ক্যামেরার দরকার হবে না। কার বাড়িতে কি রান্না হচ্ছে তাদের কাছে লিস্ট আছে, মানে কার বাড়িতে কে ঢুকেছে, ও প্রয়োজন হলে পাট করে বেড়াকে ফাঁক করে চোখ, 1 চোখ দিয়ে ও দেখে, মানে দেখতেই থাকবে। আছে না নাই? আছে না নাই? কারণ নারীদেরকে আল্লাহ এইভাবে তৈরি করেছে, যতক্ষণ তাদেরকে আপনি না বুঝতে পারছেন, তখন মনে হবে যে বিয়ে করেছেন না জাহান্নামে প্রবেশ করেছেন, বুঝতে পারবেন না। আর যদি তাদেরকে একবার বুঝে নেন, তাহলে মনে হবে যে দুনিয়াটা কি আপনার জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। মায়েদেরকে বলি, শোনেন, আমি জানি আপনার স্বামী খারাপ, আপনার উপরে অত্যাচার করে, জুলুম করে, আপনাকে সময় দেয় না, কিন্তু তারপর আপনাকে বলি, আপনার স্বামী খারাপ জানি, কত খারাপ। ফেরাউন শয়তানের চাইতে খারাপ। আরে ফেরাউনের চাইতে খারাপ। আরে ফেরাউনের ঘর যদি বিবি আসিয়া করতে পারে, যদি একটু ধৈর্য ধারণ করতে পারে, আরে আপনার স্বামীর সংসার কতদিন করবেন? আরে বিয়ে আপনার বয়স 24-25 হয়ে গেছে, আর 20-30টা বাচ্চা সংসার করতে হবে দুনিয়াতে। এই 20-30 বছর যদি ধৈর্য ধারণ করেন, একটু যদি সবর করেন, ইনশাআল্লাহ আপনিও বিবি আসিয়ার মতো জান্নাতের ঘর পাবেন। মায়েরা একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, আল্লাহ দোয়া করেন যেন বিবি আসিয়ার মতো আপনাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ যেন আপনাকে জান্নাতে ঘর দান করে, এই দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি মায়েদেরকে ধৈর্য দান করো, তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় ব্যক্তি নাম কি বলেছিলাম? আমার খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন ঘরে বসে আছেন, আর মেয়ে মুহূর্ত অবস্থায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, দেখেন তার হাতে একটা খাবারের পাত্র। বিবি আসে, আপনার এই খাদিজা আপনার স্ত্রী, তাকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য স্বয়ং আসমান থেকে সালাম পাঠিয়েছে। বলেন তো চাচা, আল্লাহ কাকে সালাম পাঠিয়েছে? খাদিজাতুল কুবরা। তিনি কে ছিলেন? আমাদের সর্বশেষ নবীর স্ত্রী। যদি কখনো কোনো প্রশ্ন আসে যে দুনিয়াতে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়েছে, একজনই, তার নাম কি? খাদিজাতুল কুবরা। জিবরিল যখন আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য এত চমৎকার জান্নাতে ঘর তৈরি করে রেখেছে, ঘরটা এতই চমৎকার যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। যান আপনার স্ত্রী খাদিজাকে এই খবরটা দিয়ে দেন, চাচা দ্বিতীয় যে নারী জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, জীবন্ত অবস্থায় নিজের কানে শুনছে জান্নাতে ঘর আছে, তার নাম কি বললাম? খাদিজাতুল কুবরা। 3 ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়া। আল্লাহ নবী বলছেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজ থেকে ফিরে এসে নবী ওমরকে বলছে, ওমর, যখন আমি মেরাজে গিয়েছিলাম জান্নাত জান্নাত সব পরিদর্শন করালো আমাকে জিবরিল।
বারবার একটা জান্নাতে ঘরের দিকে আমার বারবার দৃষ্টি চলে যায়। এত সুন্দর ঘর, এত চমৎকার ঘর, এত দৃষ্টিনন্দন ঘর, আমার বারবার দৃষ্টি চলে যায়। আমার মন চাচ্ছিল ঘরে প্রবেশ করি। আমি জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার ঘর কার? জিবরিল তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা আপনার উম্মাত ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। এই কথা যখন নবী ওমর বিন খাত্তাবকে বলছেন, লৌহ মানব ওমর, কঠিন মেজাজ, এই সাহাবী এই খবর শুনে হাউ মাউ করে বাচ্চা শিশু মতো কান্না করতে শুরু করে দিয়েছে। চাচা, সাহাবীরা জান্নাতের ঘরের সংবাদ শুনে কান্না করছে যে আল্লাহ আমাকে এত পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, যে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর রেডি করে রেখে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব এই কথা শুনে তিনি হাউমা করে শিশু বাচ্চার মতো কান্না করতে শুরু করে দিয়েছে। আর আমরা যখন পরকালের জীবনের কথা বলি, আমরা যখন জাহান্নামের আযাবের ভয়াবহতা নিয়ে কথা বলি, কবরের আযাব নিয়ে যখন কথা বলি, তখন আমাদের হৃদয়ের মধ্যে ভয় তো দূর কি বাত, আরে আমাদের মধ্যে তখন হাসি চলে আসে। আমরা হাসতে হাসতে শুরু করে দিই, মানে ভয় তো দূরে থাক, জান্নাত তো দূরে থাক, জাহান্নামের আযাবের কথা শুনলেও চোখ থেকে এক ফোঁটা পানি তো দূর কি বাত, আমাদের অনেক কিছু আসতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়, আমাদের কলব তুই নরম করে দাও, পড়ি আমিন। চাচা, তিনজন ব্যক্তি তো জান্নাতে ঘর পেয়ে গেছে, কিন্তু আমরা কি জান্নাতে ঘর পাবো না? কি মনে হয়, আমরা পাবো কি পাবো না? আরে ওমর বিন খাত্তাবের জন্য ইসলাম গ্রহণ করা সহজ ছিল, আর তিনি তো নবীকে পেয়েছেন সরাসরি দেখতে। আরে নবীর পেছনে সালাত আদায় করেছেন, তার সঙ্গে উঠা বসা চলাচল করেছেন, খাওয়া দাওয়া করেছেন। আরে আবু বকর সিদ্দিকের জন্য ঈমান আনা সহজ ছিল, কারণ ডাইরেক্ট নবীকে দেখতে পেয়েছেন তিনি। আল্লাহ নবী মুজিজা করছেন, ডাইরেক্ট চাঁদকে দুভাগে ভাগ করছে, ডাইরেক্ট দেখতে পাচ্ছে। তাদের জন্য তো ঈমান আনা খুব সহজ। কিন্তু আমরা ১৫০০ বছর পর যে নবীকে দুই চোখ দিয়ে কোনোদিন দেখিনি, যার কণ্ঠস্বর কেমন তা আমরা জানি না, যিনি দুনিয়াতে এসেছিলেন ১৫০০ বছর আগে, যার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার, কোথায় মক্কার কোথায় মদিনা আর কোথায় ভারতবর্ষের উত্তর ২৪ পরগনাতে বসে আমরা আলোচনা করছি। ১৫০০ বছর আগে যিনি চলে গেছেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরেও তাকে না দেখেও আমরা মুসলমানরা তাকে ভালোবাসি কি বাসি না? আমরা না দেখে ভালোবাসি, আর তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসি। তার বাড়ি কোথায় সেটাও আমরা অনেকেই যাইনি সেখানে। তার ভাষা আরবি, আমাদের ভাষা বাংলা, তাদের ভাষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ১৫০০ বছর পর একটা মানুষকে না দেখে ভালোবাসা যায়, তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত পৃথিবীর ১৮০ কোটি মুসলমান তার না দেখে ভালোবাসে। চিন্তা করতে পেরেছেন কখনো? না দেখে ভালোবাসা যায়। আপনি দুনিয়াতে কাউকে ভালোবাসেন কি? মেয়েটা দেখতে অনেক সুন্দরী, এই সুন্দরী প্রেমে পড়ে গেছেন তার সৌন্দর্য দেখে। ওই গায়কটাকে আপনি ভালোবাসেন এই জন্য যে গায়কের কণ্ঠস্বর অনেক দামি, অনেক সুন্দর, তার কণ্ঠ শুনে ভালোবেসেছেন। দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব করছেন কেন? আপনি দেখছেন এই অনেক কোটিপতি, এর সঙ্গে যদি বন্ধুত্ব করে বিপদে আমি একটু পাবো, বিপদে একটু সহযোগিতা পাবো। আপনি বন্ধুত্ব করছেন, ওর কাপড়ের দোকান আছে, কাপড় কেনার সময় আপনি একটু ভাবেন যে না বন্ধুর দোকান একটু কম নেবে, একটু দুনিয়াবি লোভ আছে না? নাই, সব জায়গাতে আছে। কিন্তু মুসলমান আমরা নবীকে ভালোবাসি বলতে তার চেহারা দেখে, তার চেহারা দেখেছেন, তার কণ্ঠস্বর শুনে, কোনো লোভ বা কোনো লালসাতে যে তাকে যদি আমি গ্রহণ করি, ঈমান আনি, তাই ১০ টাকা পাবো, ভাই এমন কোনো উদাহরণ আছে? না। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ নবী বলেছেন, আজকে যারা আমাকে দেখে ঈমান এনেছে তারা তো জানে কি পাবার পেয়ে গেছে, কিন্তু অচিরে আমার এমন কিছু উম্মত আসছে যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, না দেখে আমার প্রতি ঈমান আনবে, তাদের প্রত্যেককে নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডবল করে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা না দেখে তার প্রতি ঈমান এনেছি। মুসলমান, আমার বাপকে কেউ যদি গালি দেয় আমার রাগ হয়, কিন্তু অত রাগ হয় না। মুসলমানের মা তুলে গাল দিলে রাগ হয়, কিন্তু কন্ট্রোল করা যায়। কিন্তু মুসলমানের সামনে যদি নবীর বিরুদ্ধে বাজ একটা কটূক্তি করে দেয়, তাহলে মুসলমানের বাচ্চা সে মদখোর হলেও তার ব্রেন আর কাজ করতে চায় না, মেজাজ গরম হয়ে যায়, মনে হয় উল্টা পাল্টা কিছু করে ফেলি। মুসলমানের বাপকে কেউ গাল দিলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে, কিন্তু নবীকে নিয়ে বাজে কেউ মন্তব্য করলে আমাদের শরীরে রক্ত টক বক করে ফুটে যায়, ভিতরটা জ্বলে ছারখার হয়ে যায়। হয় কি হয় না? আর এটাই তো ঈমান, এটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা। না দেখে আপনি ভালোবাসছেন। এই নবী আমাদেরকে এতিম হয়ে যায়নি, নবী এমন কিছু আমলের কথা বলে গেছেন, সেই আমলগুলো করলে আমরা জান্নাতে ঘর পাবো, ইনশাআল্লাহ পাবো। চলেন 5খানা আমল বলবো। কয়টা? 5টা। একটা বিশেষ বিজ্ঞপ্তি, আমি
রাত্রি 11টার পরে কখনো প্রোগ্রাম করি না। এটা আমার একদম ওপেন ঘোষণা। ডেট নেওয়ার আগে কেউ যদি বলে যে ডেট লাগবে, তাদের সঙ্গে আমার প্রথম কন্ট্যাক্ট হয়, ভাই রাত্রি 11টার মধ্যে যদি স্টেজ থেকে আমাকে নামাতে পারেন তবে নেন, নচেত নিয়েন না। কত টাকা দিবেন এই কন্ট্যাক্ট হয় না। ইনশাল্লাহ গোটা পশ্চিমবাংলা খোঁজ নেবেন যে কত টাকা লাগবে, এই কন্ট্যাক্ট আমি করিনি। আমার সঙ্গে কন্ট্যাক্ট কী হয়, রাত্রি 11টার মধ্যে যদি নামাতে পারেন প্রোগ্রাম হবে, নচেত আমাকে নিয়ে অন্য কাউকে নিয়ে নেন। ব্যতিক্রম উত্তর 24 পরগনা। আজকে যত বড় ব্যক্তি হোক না কেন, রাত্রি যদি 10:50 তুলেছি, রাত্রি 11টার দিকে 10 মিনিট বক্তব্য দিয়ে নেমে পড়েছি। এরকম ইতিহাস অনেক আছে। তাই নেক্সট টাইম যদি মনে করেন যে এরকম ব্যতিক্রম আর একদিন হবে, জেনে রাখবেন রাত্রি 11টার দিকে যদি দেন 10:50 10 মিনিট আলোচনা করে নেমে যাব। সর্বোচ্চ মাদ্রাসা কালেকশনে প্রোগ্রাম 11:30। আপনি খোঁজ নিয়ে দেখেন, গোটা একদম যত আছে রাত্রি 11:30 পরে 1 মিনিট কোনোদিন কথা বলেছি কিনা, লকডাউনের পর 2020 পরে। তা আপনাদের কাছে অনুরোধ, প্রোগ্রাম অনেকেই চান, কিন্তু শর্তে না করানোর জন্য প্রোগ্রামগুলো দিতে পারি না। আর আমার সাথে টাকা পয়সা না যে 20,000 লাগবে, 15,000 আগে 5,000 টাকা স্টেজে গিয়ে দিবেন, এই কন্ট্যাক্ট আমার হয় না। পশ্চিমবাংলা গোটা খোঁজ নেন, পাবেন না ইনশাআল্লাহ। ব্যতিক্রমে একটাও পাবেন না। সময় 5টা আমলের কথা বলবো। 1, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা কি আছে বলেন তো, কি আছে? কি তৈরি করতে হবে? একটা মসজিদ তৈরি করবো তো ইনশাআল্লাহ, করবো তো। মানে এটা বলতো বিপদ। আশ্চর্য মানুষ রে ভাই, মানে তো হ্যাঁ না কিছু বলবি তো ভাই। কি তৈরি করতে হবে? তাহলে জান্নাতে কি পাবেন? একটা ঘর পাবেন। এখন আপনি মনে করতে পারেন 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করতে হবে, একটা মসজিদ তৈরি করতে গেলে 20 লাখ টাকা খরচ আছে। চাচা, সুনান ইবনে মাজাহ 776 নম্বর এবং 78 নম্বর হাদিস, নবী বলছেন, কেউ যদি দুনিয়ার বুকে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। কি আছে? কি আছে? জান্নাতে ঘর। কত বড় করতে হবে মসজিদ? আরে মসজিদ মানে 10 তলা বিল্ডিং নয়। আরে আল্লাহ নবীর জামানাতে এমন মসজিদ ছিল না। আরে নবীর জামানাতে শুধুমাত্র মাটির ওপরে শুধু খেজুরের গাছ আর ডাল পাতা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছে। তারা যদি জান্নাতে ঘর পায়, আপনিও যদি আজকের দিনে একটা পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ তৈরি করে দেন, জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? ইমাম ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ ফাতুল বারির মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, ফাতুল বারির মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে একটা মুরগির মানে পায়রার ঢোপের সমান বা ডিমের সমান মসজিদ কি তৈরি করা সম্ভব? আরে এটা তো পসিবল না। তাহলে এর হাকিকাত কি? ইমাম ইবনে হাজার আসকানি সহিহ বুখারী 450 নম্বর হাদিসে শরহ করছেন, বলছেন এর উদ্দেশ্য হচ্ছে এটা একজন ব্যক্তির জন্য যদি মসজিদ কোনো মানুষ তৈরি করে দিতে পারে, এলাকাতে যখন মসজিদ হচ্ছে আপনি একটা ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, গিয়ে তখন বলেন যে স্যার, এই মসজিদের একজন মুসল্লি নামাজ পড়ার জন্য একটা জায়গা কতটুকু লাগে, মানে এক জায়নামাজ কত? 2 ফিট বাই 4 ফিট। এখন ইঞ্জিনিয়ারকে বলেন 2 ফিট বাই 4 ফিট এই স্কোয়ার ফিট যদি মসজিদ তৈরি করি কত টাকা লাগবে? সিমেন্ট, বালি, ইট, লাইট, রড, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি সব দিয়ে বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি বলতে পারে 35,000 টাকা, 40,000 টাকা। আপনি নিয়াত করে নেন যে আল্লাহ 100 বা 500 মানুষের মসজিদ তৈরি করা আমার পক্ষে সম্ভব না, আমার কাছে অত টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত দুনিয়াতে একজন মুসল্লি নামাজ পড়তে পারে জীবন্ত অবস্থায়, এই যে 35,000 টাকা বলেছিল, এই 35,000 টাকা মসজিদকে দিয়েছি। এটাকে বলা এক মুসাল্লা। কেউ যদি দুনিয়াতে কায়েম করতে পারে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর আছে। চাচা, যারা বেদাতি আছে, বাপ মারা গেলে তারা 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা খরচ করে বইতি খানা দেয়, মৃত মানুষের জন্য খানা দেয়। আর আমরা তো আহলে হাদিস, আর আমরা তো বেদাত করি না। কিন্তু আপনি যে নিজের বাপের জমির সম্পত্তির ভাগ পেয়েছেন, বাপের সম্পত্তির ভাগ পেয়েছেন, বাপ মারা গেছে, বাপের নামে গোটা মসজিদ তৈরি করতে না পারলেও অন্তত এক মুসাল্লা জমি দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো ইনশাআল্লাহ। আরে বেদাতিরা বেদাত করছে, কিন্তু আহালসের বাচ্চা আপনি, আরে আপনাকে তো সুন্নাতকে জীবন্ত রাখতে হবে। আমি কষ্ট পেয়েছি আপনাদের প্রোগ্রামে যে কবরস্থানের উন্নতি কল্পে আপনারা জালসা দিচ্ছেন, আরে নিজের মরার পরে নিজের কবরে শুবেন, এর জন্য একজন আলেমকে ডেকে নিয়ে এসে আপনার কাছে টাকা চাইতে হবে, এটা দুঃখজনক। মুসলমান
নিজের আজকের গোটা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বোর্ডের সব সম্পত্তি চলে যাচ্ছে, আর নিজে মরার পরে কবরে থাকবেন, এই জন্য আমাকে এসে ওই মুর্শিদাবাদ থেকে এসে আপনাকে টাকা তুলে দিতে হবে? আপনার তো লজ্জা লাগে না? আরে আপনি নিজেই ওখানে থাকবেন, আরে মরার পরে আপনাকে মানে ওখানে থাকতে হবে, এই জন্য আপনাকে জোর করে টাকা কালেকশন করতে হবে? এত নিচে নামতে পারেন আপনারা? আরে এটা তো আপনার দায়িত্ব যে আমি কখন না জেনে মরে যাই, কোথায় কবর দিবে। আপনার কবর যেন অন্যের টাকাতে না হয়, অন্তত সারা জীবন যে কবরে থাকবেন, আরে আপনার শরীর থাকবে, লোকের দানের টাকাতে থাকবে, লজ্জা লাগবে না আপনার দুনিয়া থেকে যেতে? মরার আগে একটু কষ্ট হবে না যে আমি তো মরবো নিশ্চিত, কখন মরবো এটা জানি না, অন্ততপক্ষে আমি যদি মরে যাই আমার টাকা দিয়ে যেন কবরস্থান হয়। একজন মানুষের কবরস্থান কত 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 কোটি টাকা লাগে, অন্তত আপনি হিসাব করে বের করতে পারেন যে আমার ফ্যামিলিতে 5 জন আছে, এই 5 জনের টাকা যা হয় আপনি নিজের দায়িত্ব করে আপনি টাকা দিয়ে দিবেন কবরস্থানের মালিকদেরকে, হাত পা ধরে দিবেন যে ভাই আমার ফ্যামিলি 5 জন আছে, এই 5 জনের কবর দেওয়ার জন্য এতটুকু জমি লাগবে, এত স্কোয়ার ফিট জমি লাগবে, 30 ফিট বাই 30 ফিট, কত টাকা লাগবে আমাকে বল, আমি সেই টাকাটা দিয়ে দিচ্ছি। আর এটা তো আপনার দায়িত্ব। মুর্শিদাবাদ থেকে আলেম নিয়ে এসে, বক্তা নিয়ে এসে, অন্য জায়গা থেকে হুজুর থেকে ভাড়া করে এসে আপনি কোন কবরের জায়গাতে ঘুমাবেন, শুয়ে থাকবেন, ওই টাকা চাইতে হবে হাত পেতে, এটা আপনার জন্য লজ্জাজনক। আপনারা এমনি মার খাচ্ছেন না, মুসলিম জাতি এমনি মার খাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতে কামেলা দান করুক, আমিন। আমল নাম্বার 2 সূরা দারিমি 1578 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার? 10 বার। কোন সূরা? সূরা ইখলাস। আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন? সূরা ইখলাস জানি না আমরা, সূরা মুখস্থ করি কিন্তু নাম জানি না। যদি বলি চাচা সূরা ফিল বলেন, ও মাথা চুলকাবে, ফিল আবার কোনটা? আবার যদি আলাম তারাটা বলেন, ও গট গট করে মুখস্থ বলে দিবে। চাচা সূরা কুল মুখস্থ আছে না, ওই 3 কুলের প্রথম কুল, সূরা ইখলাস কুল ওয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কার কাছ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন এই সূরা ইখলাস 10 বার মুখস্থ করে, মুখস্থ বলে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। মায়েরা, হুজুর প্রশ্ন, আমরা মেয়েরা মাসে 5 দিন 6 দিন 7 দিন মেনস্ট্রুয়েশন পিরিয়ড অবস্থায় থাকি, হায়েস অবস্থায় থাকি, নাপাক অবস্থায় থাকি, এই সময় কি পড়তে পারবো? জি। সেই সময়তে যদি সূরা ইখলাস মাথায় মুখস্থ থাকে, আপনি জিহ্বা নড়িয়ে নড়িয়ে অনুচ্চ স্বরে পড়তে পারবেন। সেই সময় পারবেন না নামাজ পড়তে, রোজা রাখতে, হজ উমরা তাওয়াফ করতে, ডাইরেক্ট কোরআন মাজিদকে স্পর্শ করে নাড়াচাড়া করতে। এ ব্যতীত যদি মাথায় যদি দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল মুখস্থ থাকে, এইগুলো পড়তে পারবেন। মায়েরা, হুজুর প্রশ্ন, কোন সময় পড়বো? কোনো টাইম নাই, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার পাঠ করলে হয়ে যাবে। অনেকে চিন্তা করছেন যে হুজুর বলেন কি সূরা ইখলাস মুখস্থ আছে, আর অলরেডি পড়তে 8 বার পড়ে ফেলেছি, আর মনে মনে ভাবছেন যে 8 বার তো পড়ে ফেললাম, জান্নাতে মনে এখন আমার ঘরের ছাদ ঢালাই চলছে। আরে বেটা, একদিন পড়লে হবে না, এটা আপনার খাস আমল। এটা কি আমল? খাস আমল। মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবে। যতই দুনিয়া উল্টে যাক, বাপ মরে গেছে তারপরে সেই দিনে পড়তে হবে। আরে আপনি বিয়ে করতে গিয়েছেন, তারপরে সেই দিন মনে পড়ে আপনাকে পড়তে হবে। হসপিটালে ভর্তি আছেন, যদি জ্ঞান থাকে অমনি বলতে হবে আজ তো পড়িনি, শৈশব পড়ে নিতে হবে। চাচা কয়বার? 10 বার। কোন সূরা? সূরা ইখলাস। চাচা আমি আপনাকে ভালোভাবে জানি, আপনি এখন আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেননি, এখনো কুনুতে নাজিল আপনার মুখস্থ নাই, এখনো জানাজার দোয়াটা আপনি এখন মুখস্থ করতে পারেননি, কিন্তু আমার এটা জানা আছে সূরা ইখলাস আপনি মুখস্থ করেছেন। আপনি মুখস্থ করতে চাইলেও অন্য সূরা মুখস্থ করতে পারেন না, সূরা ইখলাস মুখস্থ আছে। আজকের পর থেকে সূরা ইখলাস যেন মিস না হয়, ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আর ছোট্ট আমল, 10 বার পড়তে কতটুকু সময় লাগবে? আর 3 মিনিট সময় লাগবে না, জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন। আরে দুনিয়াতে একটা ঘর তৈরি করতে হলে 10 লাখ টাকা লাগে, জান্নাত আল্লাহ যে ঘরটা দিবে এই দুনিয়ার চাইতেও কোনো উদাহরণ দেওয়া সম্ভব ওই ঘর? আর দুনিয়াতে সবচেয়ে দামি যদি বাড়ির কথা বলা হয় বুরুজ খলিফা, যেটা দুবাইয়ে আছে, তা আল্লাহ কি আপনাকে মনে করছেন যে জান্নাতে যে ঘর দেবে ওই বুরুজ খলিফার চাইতে কমা দেবে না ভালো দেবে?
কমা দেবে না ভালো দেবে? আরে ওর চাইতে ভালোই হবে, এটা নিয়ে সন্দেহ করেন না। আরে প্রতিদিন 3-4টা মিনিট সময় ব্যয় করলে এই আমল যদি খাস থেকে যায়, ইনশাল্লাহ এই গোপন আমল দিয়ে অনেক দুনিয়াবি ফিতনা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। আমল নাম্বার 3, সুনান তিরমিজি 455 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কোন সালাত সুন্নাত? কত রাকাত? কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। প্রশ্ন, হুজুর আজকে ফজরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, মসজিদে যেতে যেতে দেখছি ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে, আমার সুন্নাত পড়া হয়নি, তাহলে কি করব? চাচা একামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই, অতএব ডাইরেক্ট গিয়ে জামাতের সঙ্গে শরীক হয়ে যান, নামাজ শেষ হয়ে যাবে, চট করে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন। নবী 2টা সুন্নাত নামাজ তিনি পরিত্যাগ করতেন না। 1 ফজরের সুন্নাত, 2 বিতরের নামাজ। এই 2 নামাজ নবী কোনো সময় তিনি বাতিল করতেন না। যুদ্ধের ময়দানেও পড়তেন, ভয়ের সময়তেও পড়তেন, মুসাফির অবস্থাও পড়তেন। 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না, যে কোনো মূল্যে 12 রাকাত সুন্নাত পড়তেই হবে, যতক্ষণ না মুসাফির হচ্ছেন। বুঝেছেন? 4 মুসনাদ আহমদ হাদিস 17103, নবী বলছেন, কেউ যদি নামাজে দাঁড়ায় তার কাঁধের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে দাঁড়াও। সুনান আবু দাউদ 667 নম্বর হাদিস। মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করবে। মুসনাদ আহমদ হাদিস 16107, নবী বলছেন, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াও। মুসনাদ আহমদ হাদিস 17108, নবী বলছেন, যদি কেউ এইভাবে জামাতে দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা কি আছে? কি করে দাঁড়াতে হবে? কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে দাঁড়াতে হবে, মাঝখানের জায়গায় ফাঁকা রাখতে হবে, কোনো ফাঁকা যেন না থাকে। ফজিলত, জান্নাতে আপনার জন্য ঘর। কিন্তু আমাদের সমাজে অনেক চাচা আছে, ওর পাশে পা যদি আমি লাগিয়ে দিই, চাচা পা সরায়, আবার লাগে, আবার সরায়, মানে মনে হয় একটু হলে ও মসজিদের দেওয়াল ভেঙে নিচে নামবে। আছে না নাই? আর আমাদের হানাফি ভাইরা কি আছে, ও পায়ের পরে পায়ের সঙ্গে পা লাগালে মানে পারলে নামাজ আপনাকে পিটায়, মানে কোন রকম নামাজ শেষ করে, বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোর বাপের চেয়ে বয়স বড়, তুই জানিস তুই পায়ে পা লাগালি মানে? বলে কি বলে না? এটা বিয়াদবি না, এটা সুন্নাত, এটা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। আমল নাম্বার 5 সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। শেখ আলবানী শেখ সোহেব হাসান বলেছেন, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তাকে ডেকে বলছে, মালিকুল মউত, তুমি কি আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির রুহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মউত বলছে, আল্লাহ জি এনেছি। আল্লাহ আবার বলছে, মালিকুল মউত, তুমি কি আজকে অমুকের সন্তানের ছোট্ট সোনামণিকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা বলছে, হ্যাঁ আল্লাহ, তার সন্তানকে আজকে আমি মৃত্যু দিয়েছি। আল্লাহ আবার প্রশ্ন করছে, মালিকুল মউত, আজরাইল যখন তার কলিজার টুকরাকে, রুহটাকে কবজ করে মৃত্যু দিলে, সেই সময় তার পিতা মাতা কি বলছিল, তাদের প্রতিক্রিয়া কি? মালিকুল মউত তখন বলছে, আল্লাহ, যেই সময় তাদের সন্তানকে আমি মৃত্যু দিয়েছি, সেই সময় তার পিতা মাতা বলছিল, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত, এই কঠিন পরিস্থিতিতে নিজের সন্তানের মৃত্যুর খবর শুনেও তার পিতামাতা আলহামদুলিল্লাহ বলেছে, এই সময়তে আমার প্রশংসা করতে ভুলে নাই। যাও তার পিতামাতাকে সুসংবাদ জানিয়ে দাও, বাইতুল ফিল জান্নাত, তাদের জন্য জান্নাতে ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসিত সেই ঘর। সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মুহাদ্দিস ফুকাহাগণ বলছেন, এই হাদিসের অর্থ এটা নয় যে কেউ মারা গেলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। এর অর্থ হচ্ছে এটাই যে আপনি আল্লাহর তাকদীরের প্রতি এতই ভরসাশীল, ওয়া কদরিহি খায়রিহি শাররি, ভালো মন্দ যা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি কোনো অভিযোগ আপনি করেন না, যা হয়েছে তাতে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আপনার কোনো অভিযোগ থাকে না। আজকে আলোচনা শুনতে এসেছেন, মোটরসাইকেল ওখানে রেখেছেন, হারিয়ে গেছে, খুঁজে পেলেন না আধা ঘন্টা ধরে, তখন আপনি করছেন কি, হারিয়েছে হারিয়েছে, আরে আল্লাহ তো দিয়েছে, মোটরসাইকেল 10 বছর আগে ছিল না, হারিয়েছে হারিয়েছে, টুকটুকি 10 টাকা দিয়ে টুকটুকি ধরে, টোটো ধরে আপনি বাইরে চলে গেলেন, মানে টেনশনই নাই, আরে হারিয়ে গেছে, সাদগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যে ডাকাতি করে তবু আমার সাদগা হয়ে যাবে, কিন্তু আপনার যে মনে খারাপ লাগা, এই অনুভূতি কাজ করে না, মানে যা হয় তাতে আপনি আলহামদুলিল্লাহ বলেন। সারাদিন দোকান চালিয়েছেন, বেচাকেনা আজকে হয়নি,
মাত্র 200 টাকা লাভ হয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার রাজ্জাক, আর তুমি তো রিজিকের মালিক, তুমি যা চেয়েছো তাই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি ওটা নিয়ে খুশি হয়ে যান। যা ঘটবে জীবনে আলহামদুলিল্লাহ জবান থেকে যদি বের হয়ে যায়, এটা পরিকল্পিতভাবে নয়। কেউ মরে গেছে পরিকল্পিতভাবে আলহামদুলিল্লাহ বলছে এমনটা নয়, মানে আপনার জিহ্বাটা এমন হয়ে গেছে, কল্পটা এরকম হয়ে গেছে, জীবনে যা ঘটে আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে যায় অটোমেটিক। আল্লাহ বলছে এমন যদি জিহ্বা থাকে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কয়টা আমল বলেছি? কয়টা আমল বলেছি? 5খানা। আচ্ছা কেউ বলতে পারেন শুধু আমল কয়টার নাম? বক্তব্য নয়, হাদিস নয়, শুধু 5খানা আমল বলেছে, এই 5টা আমলের নাম বলতে হবে। কেউ পারবেন? মনে নয় তো আলোচনা শুনতে এসছেন কেন? এই খানা দেবে তার জন্য খেতে এসছেন? এই আধা ঘন্টা এখন আলোচনা হয়নি, তার মধ্যে আপনাদের মনে নেই, তার জন্য শোনার কি দরকার? লিখেননি তো আবার? বিশ্বাস নাই বলেন। এক, মসজিদ তৈরি করা। মায়েরা, যদি কখনো কোনোদিন কোনো সময় কেউ মসজিদের জন্য চাঁদা চায়, দান চায়, আপনার আমল যেন এটা না থাকে যে আপনি দেননি, এমন যেন আমল না থাকে। 1 টাকা হলেও দিবেন। টাকা যদি না থাকে, যে ব্যাগ আপনার যে পাঠিয়ে দেয়, খালি হাত দিয়ে দেন আর দোয়া করেন আল্লাহ, আল্লাহ আমার কাছে টাকা ছিল না, আল্লাহ 1 টাকাও ছিল না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিকদাতা, যারা দান করেছে তার দানে তুমি বরকত দিয়ে দাও। খালি হাতে ফেরত দেবেন না। টাকা না থাকলেও ওই ব্যাগে এমনি হাত দিয়ে দেন, দোয়া করে দেন। করবো তো ইনশাআল্লাহ। বেদাতি মসজিদ যদি হয় তারপরেও দান করবেন। বেদাতিদের মাদ্রাসায় দান করা যাবে না। কেন? শিক্ষা নেবে, বেদাত শিখবে। মসজিদ আল্লাহর ঘর। আপনার এই বদমল যেন না থাকে, কেউ মসজিদের জন্য হাত পেতেছে আর আপনি দেননি, এর জন্য না হয়। যে কোনো মসজিদে গেছেন নামাজ পড়তে, নামাজ পড়েছেন, অন্তত 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা মসজিদে রেখে চলে আসেন, কৌটো যেন খালি হাতে না যায়। এই আমলটা আল্লাহ আপনার কবুল করে নিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? 2, সূরাতুল ইখলাস 10 বার মিস করা যাবে না। সূরা কুল 3, কাদের সঙ্গে যখন দাঁড়াবেন, যখন নামাজে দাঁড়াবেন, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এই হাদিস যেন আর বউর কাছে গিয়ে করেন না, বউকে আবার বলিয়েন না যেন হুজুর বলেছে নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ লাগাতে হয়, পায়ের সঙ্গে পা লাগাতে হয়, আসো কাঁধে কাঁধ লাগাও। ওর কাঁধের সঙ্গে কাঁধে বেশি লাগালে নামাজ পড়লে নামাজ তো দূর কি বাত, আপনার উজু ভেঙে যাবে। এটা পুরুষ মানুষ পুরুষের কাঁধের সঙ্গে কাঁধে, মেয়েরা মেয়েদের সঙ্গে, বউ হলে পেছনে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? মা যদি হয়তো বউ পেছনে। 4, কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ মিস করা চলবে না যতক্ষণ না মুসাফির হচ্ছেন। 5, ব্যাপারটা মনে না, মানে কেউ মারা গেলেই বা সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ বলবেন এমনটা নয়। মূল কথা যে কোনো দুনিয়াবী জীবনে, চাই ভালো হোক চাই খারাপ হোক, ভালো হোক অথবা খারাপ হোক, যাই ঘটুক জীবনে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মানে এটা বলা শুধু মুখ দিয়ে নয়, মানে ভেতর থেকে এটা তৈরি করে না। মানে আপনার কোনো অভিযোগ না আল্লাহর প্রতি, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার জীবনে যা ঘটে আলহামদুলিল্লাহ। কথাকে বুঝতে পারছেন? যদি এমন কল্প তৈরি হয়ে যায়, বাইতুল ফিল জান্নাহ বসেন আলহামদুলিল্লাহ। 5টা এই আমল এর বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটা আমলের উসিলায় আমল করেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেগুলো করি আমিন। আল্লাহ যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে, তা যে শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো আমিন। আমাদের মধ্যে যারা কোনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও আমিন। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম না আমার জীবদ্দশাতে এটা হয়নি, মানে যেহেতু এটা উত্তর 24 পরগনা আব্দুল হামিদ ফাইজি আল হাফেজাহুল্লাহর জায়গা, তার জন্য ওকে 12টার মধ্যে রাখতে পেরেছেন। নচেত 10 মিনিট বক্তব্য দিয়ে আমি চলে যাওয়ার লোক। ভালো করে দেখবেন, একটু খোঁজ নিয়ে। আবুল বাশার ভাই আছে, খুব পুরাতন সম্পর্ক। 10 জন আসারে মুবাশশারা জান্নাতে যাবে, এগুলো দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছে, জি পেয়ে গেছে। নবী এক মজলিসে 10 জন সাহাবীর নাম নিয়েছে যারা জান্নাতে যাবে। তার মানে এই নয় যে এই 10 জনই জান্নাতে যাবে,
জান্নাতের সাহাবী অনেকজন আছে, যেন বদরের 313 জন সাহাবী স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন জান্নাতে যাবে। এই 10 জন সাহাবীর নাম মধ্যে আয়েশা খাদিজার নাম নাই, কিন্তু তারা কিন্তু জান্নাতে যাবে। ফাতেমার নাম নেই, তারা কিন্তু জান্নাতে যাবে। তো এখানে এক মাজলিসে যেহেতু 10 জনের নাম বলেছে, তাই এই 10 জন স্পেশাল। জান্নাতের সমস্ত সাহাবীরা ঘর পাবে, কিন্তু দুনিয়াবী জীবনে জান্নাতের ঘরের সুসংবাদ পাওয়া এটা একটা আলাদা ফজিলত। কথা বুঝতে পারলেন? মানে এক একজন সাহাবীর এক একজন মানে স্পেশাল ফজিলত। জি, জানাজা যখন কবরে মাটি দিচ্ছেন তখন মিনহা খলাকনাকুম এ দোয়া কি পড়তে পারবেন? কোনো সহি কোনো হাদিস পাওয়া যায় না। একটা হাদিস আছে জাল মুসনাদ আহমদে, যেটা আপনাদের এই উত্তর চব্বিশ পরগনার নাসিরউদ্দিন চাঁদপুরি তার দোয়ার বইয়ে তিনি দিয়েছেন। ওখানে মুসনাদ আহমদে যেটা আছে, যে মাটি দেওয়ার দোয়া হিসেবেও নয়, যেটা বর্ণনা পাওয়া যায় মুসনাদ আহমদে, যে কবরে যখন লাশটা রাখবেন ও রাখার একটা দোয়া এসেছে মিনহা খলাকনাকুম, এই দোয়া মাটি দেওয়ারও নয়। মাটি দেওয়ার একটা জাল হাদিসও পাওয়া যায় না যে মিনা খলাকনাকুম বলে বলতে হবে। রাখার ব্যাপারে মুসনাদ আহমদের একটা হাদিস আছে, যদিও ওই সনদের মধ্যে 2 জন রাবি আছে। 2 জন রাবি আলী বিন যায়েদ ইবনে জুদান, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে তিনি কাযযাব, মিথ্যুক রাবি, হাদিস জাল করতেন। আর এই জাল কোনো রাবির দারাদরি কোনো মুহাদ্দিস যদি বলে যে কাযযাব, মিথ্যাবাদী, তাহলে সেই হাদিস সমস্ত মুহাদ্দিস হানাফি আলসের ঐক্যমতে সে হাদিস জাল। তাই মিনা খলাকনাকুম বলে মাটি দেওয়ার তো জাল হাদিসও পাওয়া যায় না, পৃথিবীর কোনো গ্রন্থেই পাওয়া যায় না। আর মাটি মানে কবরে লাশ নামানোর সময় মিনা খলাকনাকুম একটা আছে, তবে জাল। কথা বুঝতে পারলেন? বিসমিল্লাহ বলতে হবে, এটাই শেষ কথা। বলছি সামনে আমাদের রমজান মাস, শেষ রমজান মাস, আমরা ইফতারটা কোন সময় করবো? মসজিদ আজান নামাজের অপেক্ষা করবো না সূর্যের সাথে সাথে করবো? অনেক সময় দেখা যায় যে ইফতারের টান ছাড়িয়ে যাচ্ছে, যদি ইমাম সাহেব আজান দিচ্ছে তখন ইফতারটা ছাড়িয়ে চলে গেছে। প্রয়োজন কি সরলপথ পত্রিকা থেকে প্রত্যেক মাসে প্রত্যেক জেলার ইফতারের সময় সূচি দেওয়া হয় সরলপথ পত্রিকা থেকে। আবুল বাসার ভাইয়ের মসজিদেও আসে, সংগ্রহ করে নেবেন। মসজিদে থেকে আজান হচ্ছে কি হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ নয়, ওয়াক্ত আসলে ইফতার করতে হবে। যদি একদিন কারেন্ট না থাকে কি করবেন? আজান শুনতে পারলেন, ইফতার করবেন না? মাইক নষ্ট আছে, আজান হলো না, ইফতার করবেন না? সম্পর্ক আজানের সঙ্গে নয়, সম্পর্ক কিসের সঙ্গে? সময়ের সঙ্গে। মসজিদে আজান দিতে ভুলে যাক, ইমাম মুয়াজ্জিন মরে গেছে ধরেন, নাই, এখন আপনার ওয়াক্ত চলে এসেছে, আপনি কি করবেন? আপনাকে করতে হবে। আপনি আজানই শুনতে পাচ্ছেন না, বাসে যাচ্ছেন, বাসে আছেন, ট্রেনে যাচ্ছেন, আজানই শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার যে কি আছে ওয়াক্ত টাইম 6টা 3 মিনিটে ইফতার, 6টা 3 মিনিটে করতে হবে। যদি বলেন না 3 মিনিট পরে করি, কেন? আমি যদি বলি রাত 12টা থেকে করবো, আমি একটু ভালোই তো হলো। তাহলে এখন কেউ যদি 6টার ইফতারকে 12টা নিয়ে চলে যায়, নেকি হবে না কোনো হবে? হ্যাঁ, কেন? আমি তো ভালো কাজই করেছি, 6 ঘন্টা বেশি রেখেছি, আপনার চেয়ে ভালো হবে না? কেন ভালো হবে না? তো 6টা 3 মিনিট যদি লেখা থাকে 6টা 3 মিনিটে করবেন। ওই মাতব্বর করে 4 মিনিট করতে যায় না। আল্লাহ বলছেন মানে খুব লেট করে ইফতার করা ইহুদিদের বৈশিষ্ট্য। কাদের? ইহুদিরা রোজা রাখে লেট করে। তাই লেট যদি হয়ে যায় ইহুদিদের সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। 6টা 3 হলে 3 মিনিটে করেন। 60 লিখতে কেউ যদি ভুল করে, কোনো মৌলানা 4 লিখেছে, যদি আগে দিয়ে দেয় গুনাহ ওর হবে, আপনার হবে না। কথা বুঝেননি মনে হয়? শুকরান। সানরাইজ দেখে নেন, মোবাইল আছে সানরাইজ। হ্যাঁ, একদম লোকেশন ডাইরেক্ট দেখে নেন। জি, কারণ প্রত্যেক 17 কিলোমিটার পর 30 সেকেন্ড করে সময় কমতি হয়। কথা বুঝতে পারছেন? যত আপনি পূর্ব দিকে আসবেন, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। যত পূর্ব দিকে আসবেন 17 কিলোমিটার পর 30 সেকেন্ড করে ঘড়ি কমতে থাকে। এগুলোর জন্য ম্যাথামেটিক্স লাগবে। এখন বোঝাতে গেলে আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি সবগুলো করবেন? বলছি কোন ব্যক্তি মারা গেলে মানে মসজিদে মাইকে অ্যানাউন্স করা যাবে যে সহিহ সুনান তিরমিজি 986 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবী তিনি বলেছেন, আর নাই থেকে তোমরা দূরে থাকো। নাই অর্থ কি? আল্লাহ নবী বলছেন জাহিলিয়াতের যুগে ইহুদি খ্রিস্টানরা যখন কবর দিত, ইহুদি খ্রিস্টানদের কবর হয় জানেন? তারা মারা গেলে তাদেরকে কবর দেয় না? ইহুদিদের কবরস্থান দেখেছেন না? খ্রিস্টানদের আছে না? নাই? তো ইহুদি খ্রিস্টানদের কেউ যদি মারা যেত, সেই সময় তারা, খ্রিস্টান আর ইহুদি, তারা দুজন সেই ব্যক্তি মারা গেছে তাদের প্রচার করতো। কিভাবে? তা একটা উট দিয়ে দিত, একটা ঢোল দিয়ে দিত, আর তারা প্রচার করে বেড়াতো অমুক মারা গেছে, এই সময়তে জানাজা হবে, কবর হবে, আপনারা আসেন। আল্লাহ নবী বলছেন এটা জাহেলি রীতি। মৃত মানুষের খবর প্রচার করা মানে ঘোষণা করা, এটা জাহেলি রীতি।
আর অন্যদিকে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবীর জামানাতে একজন নারী মারা গিয়েছিল, বার্ধক্যে, বৃদ্ধ খুব। নবী বলছেন যে ওই মানুষটাকে দেখতে পায় না কেন? স্যার হচ্ছে আল্লাহ রাসূল উনি মারা গেছেন। কখন মারা গেল? কালকে মারা গেছে। নবী তো আমাকে জানালে না। তার মানে চিন্তা করে দেখেন, নবীর জামানাতে একজন মারা গেছে, নবী জানেই না। রাত্রে মারা গেছে, সাহাবারা রাত্রে দাফন করে দিয়েছে, নবী তো আমাকে জানালে না। এই হাদিস প্রমাণ করে যে মানুষ যদি মারা যায় জানাতে হবে, খবর দিতে হবে। এখন ঘোষণা যে হাদিস, নবী হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি, এটা জাহিলিয়াত, কিন্তু নবীর সঙ্গে খবর চাচ্ছেন। এখন দুটো হাদিস কন্ট্রাডিকশন হয়ে গেল না? মানে সবিরোধী হয়ে গেল না? সবিরোধী তো কিছুই নাই। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে বলছেন, ইমাম তাবরানি তার কিতাবুদ দুয়ার মধ্যে বলছেন, এক ঘোষণা দিয়ে আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ঘোষণা কি? একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ও 1000 মানুষকে জানাচ্ছে ঘটা করি, এটা হচ্ছে ঘোষণা দেওয়া। খবর দেওয়া কোনটা? একজন মানুষ একজনকে বলছে, ও আরেকজনকে বলছে, খবর দেওয়া এটা। হাদিস বলছে খবর দাও। ঘোষণা দেয়া কি? এটা জাহিলি রীতি। 40 জন যদি মৃত ব্যক্তির নামে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন, হাদিস সহিহ। কিন্তু আপনি ঘটা করে পরিকল্পিতই বললাম বা ভালো ছিল, বলো ভালো ছিল, এই সাক্ষ্যের 5 পয়সা দাম নাই। আপনি এই আমাদের সুপ্রিম কোর্ট পাননি যে মিথ্যা সাক্ষ্য নিয়ে গিয়ে টাকা দিয়ে নিয়ে চলে যাবেন আর বলবেন হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি ওকে হত্যা করতে। আল্লাহ কানা নাকি মনে করছেন নাকি? দুনিয়ার আদালত আর আল্লাহ আদালতের মধ্যে পার্থক্য আছে। জোর করে কাউকে যদি 50 কেন 5 লাখ যদি সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ জান্নাত দিয়ে দেবে? আপনি প্রচার করে মনে করছেন এই যত জানাজাতে লোক হবে তত বেশি ভালো? এইসব মূর্খতা। যত লোক হবে জানা যায় তত ভালো, ব্যাপারটা এমন না। যত মানুষ মাটি দিবে তত ভালো, ব্যাপারটা এমন না। কেউ যদি মাটিও না দেয়, তার যদি ইমান যদি খালেস থাকে, কি হবে? জাহাজে যাচ্ছিল, হজমরা করে জাহাজ ক্রাশ করেছে, না মাটি পেয়েছে না জানাজা হয়েছে, কি হবে? জান্নাত যাবে না জাহান্নামে যাবে মনে করছেন? এগুলো আপনাদের আবেগ। এগুলো কি আপনাদের আবেগ? কুরবানির চামড়ার টাকা কি কবরস্থানে দেওয়া যাবে? কুরবানির চামড়া কবরস্থানে দেবেন? কুরবানির চামড়া মিসকিনের হক অথবা আপনার হক। যদি আপনি গোটাটাই ব্যবহার করতে চান, গোটাটাই ব্যবহার করতে পারবেন। আর যদি চান কোনো গরিব মিসকিনকে দিয়ে দেবেন, একবারে দিয়ে দেন। মাদ্রাসায় দেওয়া যাবে? কত অংশ দেওয়া যাবে? মাদ্রাসায় যদি মিসকিনের খাত থাকে দেবেন। মাদ্রাসার ব্যক্তিরা যেন সমস্ত মানুষের জন্য ব্যবহার না করে। স্পেশাল যদি মিসকিন কোটা থাকে, ওই ক্যাশটা মিসকিন কোটাতে খরচ হবে। বেতেরের নামাজ কি 1 রাকাত পড়া যাবে? আপনার হাতে কি? এই লোক, আপনার হাতে কি? ওটা কি? আপনি মেয়ে মানুষ নাকি? চুরি কেন? আশ্চর্য মানুষ রে ভাই। ওটা বউকে দেবেন? বিতের নামাজ 1 রাকাত হবে কি হবে না? ভিতরে 1 রাকাত জায়েজ, 3 রাকাত জায়েজ, 5 রাকাত জায়েজ। নবী 3টেই পড়েছেন। নবী বেশিরভাগ সময় ভিতরে 3 রাকাত পড়তেন। আল্লাহ বলছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যদি ওয়াক্ত শেষ হয়ে যায় বা চলে আসে ফজর ওয়াক্ত, তাহলে 1 রাকাত পড়ে নাও। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সুনান তিরমিজি খুলে নেবেন, বিতের অধ্যায় 511, 12, 13 পর পর 3টে হাদিসে নিয়ে এসেছে। 1 রাকাতও আছে, 3 রাকাত আছে, 5 রাকাতও আছে। আমরা বলি 3টেই জায়েজ। আজকে সময় অনেক বেশি আছে, 5 রাকাত পড়েন। আজকে সময় কম আছে, দ্রুত কাজ আছে, 1 রাকাত পড়েন। নবী 3টেই বলেছে। তাই 3 রাকাতই পড়তে হবে, এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। 1 রাকাতই পড়তে হবে, এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। 3টে জায়েজ, 3টে সহিহ দ্বারা প্রমাণিত, 3টেই পড়েন। তবে 1 দিয়ে 3টে পড়ে নিয়েন না, আবার এবার বিপদ। 3টে বলে 1 দিয়ে 3টে পড়ছে। তারাবি কত পড়বেন? তারাবি আপনি কত পড়তে চান? 8 রাকাত। তারাবি আপনি যদি 100 রাকাত পড়েন তাও তারাবি হবে। তো তারাবি পড়িয়েন, তাড়াতাড়ি পড়িয়েন না। মানে আমাদের নামাজটা তারাবি পড়ি না, সব তাড়াতাড়ি পড়ি। মানে যত জোরে পড়া যায় তারাবির নামাজ তত বেশি ভালো। মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, উঠছে আর বসছে। চাষা যারা 70-80 হচ্ছে চাষা চায়, ওরা রুকুই ঠিক মতো দিতে পারে না। মানে কেবল রুকুতে যাচ্ছে আর হুজুর রুকু থেকে সিজদায় উঠে পড়েছে। তাড়াতাড়ি নামাজ পড়ে না, তারাবি নামাজ পড়েন। আল্লাহর নবী থেকে 8 রাকাতে প্রমাণিত। ওমর ইবনে খাত্তাব তিনি 8 রাকাতের নির্দেশ দিয়েছে। যারা বলে ওমর বিন খাত্তাব 20 রাকাতের নির্দেশ দিয়েছে, তাদের হাদিস একটাও সহিহ না। গত বছরে আমার সঙ্গে বাংলাদেশে একজন হানাফি আলেমের ডিবেট হয়েছিল, আলী হোসেন ওসামা। ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। কারণ যারা 20 রাকাতের দাবি করে তারা বলে না যে নবী 20 রাকাত পড়েছেন, তারা দাবি করেন না যে নবী 20 রাকাত আদেশ করেছেন। তাদের দাবি কি? নবীর জামানায় 8ই ছিল, ওমর বিন খাত্তাব জামানায় 20-এর অর্ডার করেছেন।
কিন্তু আমার ওই ডিবেটটা দেখে নেন 2 ঘন্টা, যে ওমর বিন খাত্তাব 20 রাকাত নয়, তিনি 8 রাকাতের আদেশ করেছেন। 20 রাকাতের যে রেওয়ায়াতগুলো এসেছে মুসনাদ ইবনে আবি শাইবা থেকে, ওই হাদিস সহি না, ওই হাদিস সহি না, ওটা মুনকাদের সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। আর মুয়াত্তা মালিকের যে হাদিস আছে টন সহি হাদিস, কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নাই যে হাদিসটাকে সহি প্রমাণ করা। ওই গোটা আলোচনা শুনে নেবেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আল্লাহ নবী 8 পড়েছেন, ওমর বিন খাত্তাবও 8 আদেশই করেছেন, 20 রাকাত আদেশ করেনি। তাবেঈদের জামানাতে গিয়ে তারপরে কেউ 12 পড়েছে, কেউ 13 পড়েছে, কেউ 20 পড়েছে, কেউ 30 পড়েছে। ইমাম মালিক বলেছে 39 রাকাত পর্যন্ত আমি মদিনাতে দেখেছি। কত রাকাত? 39 রাকাত। ইসহাক বিন রাহিয়া রাহিমাহুল্লাহ ইমাম মালিকের সমসাময়িক, ইমাম বুখারীর উস্তাজ, তিনি বলছেন তাদের জামানাতে 41 রাকাত ছিল। 41 রাকাত পর্যন্ত মানুষকে পড়তে দেখেছি। কিন্তু কেউ যদি বলে যে 20 রাকাতই পড়তে হবে, এটাই সুন্নাতে মুআক্কাদা, তাহলে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যদি তারাবি পড়তে চান 8 রাকাত পড়েন, সুন্নাত আদায় হয়ে গেছে। তারপরে যদি পড়তে চান সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে সারা রাত পড়েন, কোনো নির্দিষ্ট রাকাত নাই। সুন্নাত 8 রাকাত। কি বললাম? সুন্নাত কয় রাকাত? 8 রাকাত। এরপরে 2 রাকাত করে আপনি 39 রাকাত পড়েন, 40 পড়েন, 60 পড়েন, যত মঞ্চে তত পড়েন। কিন্তু তারাবি নামাজ যদি হয় 8 রাকাত, এটা সুন্নাত। এর উপরে যা পড়বেন নফল নামাজ। তারাবি তো নফল, হুকুম সুন্নাত, কিন্তু আমল কি? নফল। এই শেষ করো। হুজুর বলছি দোয়াখানির ব্যাপারটা বলবেন, এদিকে দেখি দোয়াখানি করে আর কি। কি বলবো? মানে গোশ বিক্রি করে দোয়াখানি বলে। কি বলে বুঝলাম না। দোয়াখানি মানে গরু জবাই করে মানে বিক্রি করে বিক্রি করে আর কি। তো মসজিদে গেলাম আর কি, ভালো মতো লাগছে না এই বিষয়টা। দোয়াখানি করে ওই গোস্ত মনে করে এই গোস্ত খালি বিরাট কিসের মাংস? গরুর মাংস, মানে কুরবানির মাংস? না এমনি একটা গরু জবাই কি করা, মানে একটা গরু আছে জবাই করলো হুজুরে, এই ভাই এটা আমাদের ওইদিকে তো এসব চলে না। মানে এটা আপনাদের মানে মেড ইন উত্তর 24 পরগনা বেদাত। মানে এটা হচ্ছে আপনাদের উত্তর 24 পরগনা বেদাত। শোনেন, মানে বেদাত যে কত কোয়ালিটির আছে রে ভাই। মানে মাংসটা ফু দিয়ে হুজুর এখন ব্যবসা করছে নাকি? শয়তানি ভাই, মানে এটা চরম শয়তানি। শোনেন, গরুর মাংসে ফু দিয়ে বিক্রি করা, এটা মানুষ যদি শুনে ইউটিউবে যদি চলে যায়, মানুষ ভাবে রে বাবা এটা কঠিন ডিজিটাল বেদাত। এই কত দুর্গ হুজুর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এই যে ফরজ সালাতের পরে সবাই জিজ্ঞেস করতে পারে যে সম্মিলিত মুনাজাত করি মানুষের। চাচা দেখেন, শুনেন, মুনাজাত দোয়া, আল্লাহর নবীর 3টে পদ্ধতি পাওয়া যায়। কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি। এক, কিছু কিছু দোয়া আছে যে আপনি শুধু জিহ্বা নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নাই, ইমামেরও দরকার নাই। উদাহরণ, মসজিদে ঢোকা দোয়া আছে, আছে না নাই? হাত তুলেন আপনারা। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। আচ্ছা, জামা পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাঙালিকে হুজুররা একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে দোয়া মানেই হাত তোলা। আরে দোয়া করবো হাত না তুলবো, এবার কেমন দোয়া হলো? মানে এটা দোয়া মনেই করে না। অথচ বেশিরভাগ দোয়া আছে কেউ হাত তোলে না। তোলে কথা বলেন না। তো আল্লাহ নবী ফরজ নামাজের পরে 36টা দোয়া করেছে, কমপক্ষে হাদিসে পাওয়া যায় 36 থেকে 38টা। কিন্তু নবী সবাই মিলে করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্বয়ং নাসিরুদ্দিন চাঁদপুরি তার বই হানাফি কেল্লা 2য় খণ্ডের 163 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ইহা থেকে প্রমাণিত হয় যে ফরজ নামাজ অন্তে সম্মিলিত মুনাজাতের পড়ার পক্ষে কোনো সহি কোনো জয়ীফ হাদিস পাওয়া যায় না। আর কেউ যদি পাবন্দি সহকারে করে, ইহাকে যদি বেদাত বলে, মনে হয় ভুল হবে না। নাসিরুদ্দিন চাঁদপুরিও বলছেন স্পষ্টভাবে যে এইভাবে পাবন্দি সহকারে মুনাজাত নবী থেকে প্রমাণিত নাই। আর দোয়া মানেই হাত তোলা না। আচ্ছা, রাত্রিতে স্ত্রীর কাছে যান, তখন দোয়া আছে না নাই? হাত তোলেন আপনারা নাকি? কেন দোয়া পছন্দ হয় না? তখন হুজুরকে ডাকবেন মসজিদ থেকে, হুজুর তাড়াতাড়ি আসেন, রাত 12টা বাজছে। আপনি বাড়ির পেছনে চলে আসেন, আপনি দোয়া করবেন, আপনার স্বামী স্ত্রীর ভেতর থেকে আমিন আমিন করবো। আর তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা 4-6 খেলা চলবে। মানে আপনাদের মগজে ঢুকে দিয়েছে হুজুরা দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। এই যে শিখিয়ে দিয়েছে,
এই শিখানোটা মিথ্যা, এটা শয়তানি ওয়াসওয়াসা। কিছু কিছু দোয়া আছে, কিছু কিছু দোয়া আছে যেখানে হাত তুলতে হয়, নবী তুলেছেন। জানাজাতে কবর জিয়ারত করতে গিয়েছেন, 2 হাত তুলে দোয়া করার সমস্যা নাই। সাপা পাহাড়, মারোয়া পাহাড় যখন সাই করবেন হজ উমরা করতে গিয়ে, একবার সাই হবে, তাকাবেন দেখবেন কাবা শরীফ দেখা যাচ্ছে, তখন 2 হাত তুলে যতক্ষণ ইচ্ছা তখন দোয়া করেন। হাদিস প্রমাণিত হচ্ছে। কমপক্ষে 32টা জায়গাতে নবী 2 হাত তুলে দোয়া করেছেন, একা একা করেছেন। ওখানে একা একা করেন। নবী 2টো জায়গায় সম্মিলিত মোনাজাত করেছেন। এক, ইস্তিসকা সালাত মানে বৃষ্টির প্রার্থনা, বুখারী 1911 নম্বর হাদিস। আর দারিকুতনি 1678 নম্বর হাদিস। শয়তানের জন্য বদদোয়া করা মানে শত্রুর জন্য বদদোয়া, কোনোতে না জেলে যখন পড়বে তখন সম্মিলিত মোনাজাত হবে। এই 2 জায়গা বাদ দিয়ে নবী কোনো জায়গায় সম্মিলিত মোনাজাত করে নি। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। ওটা আপনার বলে দিন, বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খায়রান, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি